গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এর আগে ভিডিওতে দেখতেই পেয়েছো আমার গাড়িটা একটু প্রবলেম হওয়ার কারণে আমার গাড়িটা আমি লোড কমপ্লিট করতে পারিনি। আর দ্বিতীয় পয়েন্টে এলাম, সেখানে আমার লোড হবে না বলছে, একটু প্রবলেমের কারণে মাল নেই, ওই জন্য এখানে লোড হবে না। তো আমি অন্য জায়গায় লোড করতে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কটা মিলে লোড করছে আর কি করতে চলেছে সবকিছু তুলে ধরতে চলেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো এবং লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আমি এখান থেকে কিছু সবজি আর রান্না আরো কিছু যা লাগবে সবকিছু বাজারটা করে নিই, তারপরে লোড করবো। সো বন্ধুরা, অলরেডি আমার বাজার করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমি কি কি নিয়েছি। তো চলো বন্ধুরা, বাকিটা দেখা হবে রান্না করার সময় আমি কি বাজার করলাম। আমি এবারে লোডের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ কাল থেকে গাড়িটা আমার এখনো লোড কমপ্লিট হয়নি। তো সব বন্ধুরা, আমি দ্বিতীয় পয়েন্টে ঢুকলাম। ঢোকার পরই আমাকে কাঁটা করতে বললো। আমার গাড়িটা কাঁটাও হয়ে গেল। আমি চলে গেলাম সোজা গাড়ি নিয়ে লোড পয়েন্টে। দেখতে পাচ্ছ আমার গাড়িটা কাঁটা হয়ে গেছে। আমি এবার কাঁটা থেকে নামিয়ে নেবো। নামিয়েই আমি সোজা চলে এসেছি লোড পয়েন্টে। লোড পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে আমার গাড়িটা লোড দিচ্ছে, লোড শুরু হয়ে গেছে। একটা গাড়ি লোড দিচ্ছিল, এটা বন্ধ করে আমাকে লোড দিয়ে দিল। আমার লোড কমপ্লিট। তো বন্ধুরা, অলরেডি আমার দ্বিতীয় পয়েন্টে লোড শেষ করে আমি আমার 3 নম্বর রাইস মিলে লোডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তৃতীয় পয়েন্টে যেখানে লোড হবে সেখানে আমি চলে এসেছি। তো চলো এখানে দেখা যাক। এখানে আমার লোড হবে। তো আমি গাড়িটা প্রথমে কাঁটা করে নেবো, কাঁটা করা মিলে ঢুকবো, মিলে ঢুকে দেখা যাক কখন আমার লোড হয়। সো বন্ধুরা, আমি আমার 3 নম্বর পয়েন্টে চলে এসেছি। এখানে আমি গাড়িটা টায়ারে তুললাম, আমার টায়ার হয়ে গেল। কিন্তু এই মিলের ভেতরে ভিডিও করা বারণ, তাই আমি তোমাদেরকে মিলের ভেতরে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তৃতীয় পয়েন্টে লোড শেষ। এবার আমি চতুর্থ পয়েন্টে লোডের জন্য যাচ্ছি। ওখানে আমার লোড হয়ে গেছে। আমি এবারে চতুর্থ নম্বর মিলে ঢুকছি। এইরকম মিলে আমি ঢুকবো এবারে। তো চলো বন্ধুরা, এখানে ঢোকা যাক, দেখা যাক কখন লোড হয় আর মিলে কতগুলো গাড়ি আছে। আজকে আমি রান্না করব 5ম নম্বর, অর্থাৎ 5 নম্বর রাইস মিলে। সো বন্ধুরা, ফাইনালি আমার 3 নম্বর পয়েন্টে লোড শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছি আমার চতুর্থ নম্বর পয়েন্টে লোড চলছে। তো বন্ধুরা, আমি এটা আমার 5 নম্বর রাইস মিলে চলে এসেছি। দেখতেই পাচ্ছ গেটম্যান গেট খুলছে। তো এটা আমার 5 নম্বর রাইস মিলে আমি ঢুকছি। এটাই আমার শেষ রাইস মিল, এখানে আমার শেষ লোড হয়ে যাবে। লোড পুরো আমার এই মিলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখানে আমি লোড কমপ্লিট করব আর এখানে আমি রান্না করব। আর আজকে কি রান্না করতে চলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা সাথে থেকে লাইক করে আমাকে ভালোবাসা দাও এবং সাহস জুগিয়ে আমার পাশে থাকো। সো বন্ধুরা, আমি এখন রান্না করবো। আর রান্না করার জন্য দেখতেই পাচ্ছ আমি স্টোভ জ্বালিয়ে নিয়েছি। এই যে আমার স্টোভ ধরে গেছে অলরেডি। আমি সমস্ত রান্নার জোগাড় করে দিয়েছি। চলো বন্ধুরা, এবার রান্নাটা করে যাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পুরো গাড়ি লোড কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার ভাত হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে আমার রান্না করা। আর আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আজকে আমি রান্না করতে চলেছি ফুলকপি। তো দেখতেই পাচ্ছ আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ডিমগুলোর পর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল রঙের হয়ে গেছে। আমি আলুগুলো তুলে এবার ফুলকপিটা একটু ভেজে নেবো। আলুগুলো আমার তোলা হয়ে গেল। এবার আমি ফুলকপি দিচ্ছি। ফুলকপিটা আমার ফুলকপিগুলো দিয়ে আমি একটু বেশ লাল করে নেওয়ার পর আমি ফুলকপিটা তুলে নিলাম। তারপর আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি দেবো টমেটো।
টমেটোটা দিয়ে হালকা করে কিছুক্ষণ ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আমি দেবো এবারে মশলার প্রথমে আমি দিলাম আদা রসুনটা দিয়ে আর একটু ভেজে নিলাম। এরপরে আমি দেবো হলুদ গুঁড়ো। তো আমার একটুখানি মশলাটা ভাজা হয়ে গেল, পেঁয়াজ টমেটো আদা রসুন মোটামুটি অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা ভাজা কমপ্লিট। আমি এবার দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো আমি আমার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি দেবো জিরা গুঁড়ো। তো আমার অলরেডি মশলা দেওয়া কমপ্লিট। এবার আমি একটু ফুটিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে তরকারিটা এবারে ফুটাবো। তরকারিটা ভালো সমুদ্র আমার তরকারি দেখতেই পাচ্ছ ফুটছে এখন। আমি এবারে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তরকারিটাকে। ত্রিপলটা আমি বেঁধে নেবো, ত্রিপলটা বেঁধে দিয়ে সব বন্ধুরা আমার তরকারি দেখতেই পাচ্ছ হয়েই গেছে। আমি এবারে ধনেপাতাগুলো কেটে নিয়ে দিয়ে দিলাম। ধনেপাতা কেটে নেওয়ার পর আমি অল্প করে পরিমাণ মতো করে জলটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ডিমগুলোও দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি এবারে তরকারিটা একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আমি তরকারিটা নামিয়ে এবার আমি খেতে বসবো। বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছিলো, আর এখন রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এখন অনেকটা বেজেও গেছে। তো আমরা আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপর আমাদের বাকি যেটুকু কাজ আছে স্নান করা গাড়ি ফাড়ি ধোয়া ধুই সেটুকু কাজ সারবো। অনেকদের খিদেও পেয়েছে। তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমি রান্না করেছি ডিম ফুলকপি আলুর ঝোল। তরকারিটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ, দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর এবং সুস্বাদু হয়েছে। চলো বন্ধুরা এবার আমরা খাওয়া যাক। আমরা খাওয়া শুরু করছি। সো বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান করে ফ্রেশও হয়ে গেছি দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এবারে মালদা ডেলিভারির উদ্দেশ্যে রওনা দেবো। আজকে আমি যাব কলকাতা বেহালা। তো বন্ধুরা বাই, আজকে এর মধ্যে আবার দেখাবে নেক্সট ভিডিওতে।